আমরা এখন শুরু করতে যাচ্ছি এই চ্যাপ্টার সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক জারণ বিজারণ বিক্রিয়ার সমতাকরণ বা হচ্ছে ব্যালেন্সিং অক্সিডেশন রিডাকশন রিঅ্যাকশন। তো এটা হচ্ছে এই চ্যাপ্টারের একদম লাস্ট টপিক এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক। নর্মালি ক্রিয়েটিভের 3 মার্কসে হচ্ছে একটা ইকুয়েশন ব্যালেন্সিং দেয় আর 4 মার্কসে হচ্ছে ওই ইকুয়েশন থেকে একটা ম্যাথস দেয়। তো তোমাদের অনেকেরই হয়তো ইকুয়েশন ব্যালেন্স করার সমস্যা আছে, তোমাদের বইতে 6 থেকে 7টা বেশি হলে ইকুয়েশন আছে। তো যদি এগুলো পেরে যাও বা প্রত্যেকটার অক্সিডেন্ট মানে জারক আর বিজারকের অর্ধবিক্রিয়া পারো মানে হাফ রিঅ্যাকশন পারো, তাহলে কিন্তু আসলে এগুলো ব্যালেন্স করা যায়। তো আমি তোমাদের এই সমস্যাগুলো দূর করার চেষ্টা করব। তো যেহেতু আমরা ইকুয়েশন ব্যালেন্স করবো এবং পরে সেখান থেকে ম্যাথও দেখব, প্রথমে আমরা একটু জারণ বিজারণ কী সেটা একটু দেখে আসি। তোমাদের অনেকেরই হয়তো জানার কথা যে জারণ বিজারণ আসলে কী। তো আমি একটা সিম্পল রিঅ্যাকশন লিখলাম যে Na প্লাস Cl, এখান থেকে আমরা পাই হচ্ছে NaCl, তাই না? এখানে কি হয়েছে, Na একটা ইলেকট্রন ডোনেট করেছে, ডোনেট করে বা দান করে সে হয়ে গেল Na প্লাস, আর Cl একটা ইলেকট্রন রিসিভ করেছে, রিসিভ করে বা গ্রহণ করে সে হয়ে গেল Cl মাইনাস। তো ইলেকট্রন দান করলে কি হয়, কেউ যদি ইলেকট্রন দান করে তাহলে তার জারণ হয়, তার জারণ হয় বা হচ্ছে অক্সিডেশন হয়। জারণ বা অক্সিডেশন, অক্সিডেন্ট না, সে হচ্ছে এখানে এনের হচ্ছে অক্সিডেশন হয়েছে আর ক্লোরিনের হয়েছে বিজারণ, বিজারণ বা হচ্ছে রিডাকশন, বিজারণ বা রিডাকশন। আর ক্লোরিন নিজে একটা জারক, ক্লোরিন নিজে একটা জারক বা হচ্ছে অক্সিডেন্ট, কারণ হচ্ছে সে হচ্ছে সোডিয়ামের জারণ ঘটিয়েছে, মানে সোডিয়ামের যে অক্সিডেশন হয়েছে তার জন্য দায়ী হচ্ছে ক্লোরিন। আর এনে হচ্ছে একটা বিজারক, এনে একটা বিজারক বা হচ্ছে একটা অক্সি বিজারক বা হচ্ছে একটা রিডাকট্যান্ট। তো এখানে আমরা যে প্রথমটা লিখলাম এটাকে বলি হচ্ছে আমরা জারণ অর্ধবিক্রিয়া। কি বলি? জারণ অর্ধ বিক্রিয়া, আর এটা হচ্ছে বিজারণ অর্ধবিক্রিয়া। তো যদি আমরা জারণ অর্ধবিক্রিয়া আর বিজারণ অর্ধবিক্রিয়াকে প্লাস করে দিই তাহলে পেয়ে যাব হচ্ছে আমরা টোটাল রিঅ্যাকশন। এই যে এইভাবে আমরা কিন্তু সেই কাজটাই করব নর্মালি। যদি প্লাস করে দিই মাইনাস ইলেকট্রন প্লাস ইলেকট্রন কাটাকাটি যাবে, তো এখানে আসবে Na প্লাস Cl, এখান থেকে পেয়ে যাব হচ্ছে আমরা NaCl। তো আমরা বড় বড় রিঅ্যাকশনগুলোর ক্ষেত্রে এই কাজটাই করব, আমরা অর্ধবিক্রিয়া বা হাফ রিঅ্যাকশন দেখব, দেন তাদেরকে আমরা ব্যালেন্স করে প্লাস করে দিব, আমরা রিঅ্যাকশন পেয়ে যাব। তো আমরা হচ্ছে আমরা যে ব্যালেন্সিংগুলো দেখব সেখানে আমরা জারক হিসেবে বা হচ্ছে জারক বা হচ্ছে অক্সিডেন্ট হিসেবে, মানে যারা হচ্ছে অন্য জনের জারণ ঘটাবে বা হচ্ছে অক্সিডেশন ঘটাবে, সেগুলো হিসেবে আমরা ইউজ করব হচ্ছে KMnO4। আমি এখানে লিখে রাখি আপাতত KMnO4, KMnO4 জারক হিসাবে ইউজ হবে। তারপর হচ্ছে K2Cr2O7, K2Cr2O7, তারপর ইউজ করব হচ্ছে আমরা FeCl3, H2O2। এদেরকে নর্মালি হচ্ছে আমরা জারক হিসাবে ইউজ করব। এখানে আমি খালি জায়গা রেখেছি কারণ হচ্ছে এখানে আমি তাদের অক্সিডেশন নাম্বার কত থেকে কততে যায় সেটা লিখব, সেটা মনে রাখাটা গুরুত্বপূর্ণ। আর এখানে এই জিনিসটাই তোমাকে একমাত্র মনে রাখতে হবে যে এদের জারণ সংখ্যা কত থেকে কততে যায়। আর আমরা বিজারক হিসাবে ইউজ করব হচ্ছে অক্সালিক অ্যাসিড, বিজারক হিসাবে H2C2O4, H2C2O4 ইউজ করব। ফেরাস সালফেট, মানে এখানে এফির জারণ সংখ্যা হচ্ছে 2+, তারপর হচ্ছে SnCl4, SnCl4, H2S, H2S, সোডিয়াম থায়োসালফেট, Na2S2O3, আর হচ্ছে H2O2, H2O2 জারক হিসেবে কাজ করবে, আবার হচ্ছে বিজারক হিসেবে কাজ করবে। তো এরা হচ্ছে আমাদের অক্সিডেন্ট আর এরা হচ্ছে আমাদের রিডাকট্যান্ট, মানে হচ্ছে বিজারক হিসেবে কাজ করবে। তো এখন আমি আরেকটা এক্সাম্পল দিই অক্সিডেশন রিডাকশনের বা জারণ বিজারণের, যেমন হচ্ছে জিঙ্ক প্লাস কপার সালফেট। এখান থেকে আমরা পাবো কি জিঙ্ক সালফেট প্লাস হচ্ছে কপার। এখানে যেটা হয়েছে জিঙ্ক এখান থেকে তার জারণ সংখ্যা 0, আর এখানে জিঙ্কের জারণ সংখ্যা হচ্ছে +2, কারণ সালফারের জারণ সংখ্যা হচ্ছে -2, তাই না? তো জিঙ্ক হচ্ছে আসলে দুইটা ইলেকট্রন ডোনেট করে এখান থেকে হয়ে গেছে হচ্ছে জিঙ্ক 2+, আর কপারের জারণ সংখ্যা এখানে +2 আর এখানে হচ্ছে 0। তার মানে কপার সেই দুইটা ইলেকট্রন, মানে কপার 2+ সেই দুইটা ইলেকট্রন গ্রহণ করে বা রিসিভ করে হয়ে গেছে হচ্ছে কপার।
তাহলে জিঙ্ক এখানে ইলেকট্রন দান করেছে, এটা হচ্ছে আমাদের জিঙ্কের কি হয়েছে, জিঙ্কের জারণ হয়েছে বা হচ্ছে অক্সিডেশন হয়েছে। সো এটা হচ্ছে আমাদের জারণ অর্ধবিক্রিয়া, জারণ অর্ধবিক্রিয়া। আর এখানে কপারের হয়েছে বিজারণ, কারণ সে ইলেকট্রন গ্রহণ করেছে বা রিসিভ করেছে। সো এটা হচ্ছে আমাদের বিজারণ অর্ধবিক্রিয়া বা হচ্ছে হাফ রিঅ্যাকশন, তাই না? সো জারণ অক্সিডেশন হাফ রিঅ্যাকশন আর ওটা হচ্ছে রিডাকশন হাফ রিঅ্যাকশন। তো যদি আমরা হাফ রিঅ্যাকশনগুলোকে প্লাস করে দিই তাহলে পেয়ে যাব হচ্ছে আমরা জিঙ্ক প্লাস কপার 2+, এখান থেকে আসবো হচ্ছে আমাদের জিঙ্ক 2+ প্লাস কপার। বোঝা গেল? তো এটাকে আমরা বলি হচ্ছে আয়নিক রিঅ্যাকশন। কি রিঅ্যাকশন? আয়নিক, আয়নিক রিঅ্যাকশন। তো আমরা যখন বড় বড় রিঅ্যাকশনগুলোর জন্য জারণ অর্ধবিক্রিয়া লিখব, বিজারণ অর্ধবিক্রিয়া লিখব, আমরা যদি এটাকে প্লাস করি, প্লাস করার পর প্রথমে পাবো হচ্ছে আমরা এরকম একটা আয়নিক রিঅ্যাকশন। এই আয়নিক রিঅ্যাকশনে যখন আমরা দর্শক আয়ন বা হচ্ছে অডিয়েন্স আয়ন বসায় দিব তখন আমরা রিঅ্যাকশনটা পেয়ে যাব। এখানে অডিয়েন্স আয়নটা কি? এখানে অডিয়েন্স আয়ন হচ্ছে আমাদের বা দর্শক আয়ন হচ্ছে সালফেট। এই যে সালফেট, যার জারণ সংখ্যার কোনো পরিবর্তন হয় না। এখানে সালফেটের অক্সিডেশন নাম্বার হচ্ছে -2 আর এখানে সালফেটের অক্সিডেশন নাম্বার হচ্ছে কত? এখানেও -2। তো আমরা জাস্ট কী করবো, জাস্ট ওদেরকে এখানে বসিয়ে দিব। কপার 2+, তো এখানে সালফেট বসবে একটা, এখানে সালফেট, জিঙ্ক 2+, এখানে বসবে সালফেট। তাহলে আমরা পেয়ে যাবো হচ্ছে টোটাল রিঅ্যাকশনটা আয়নিক রিঅ্যাকশন থেকে। আয়নিক রিঅ্যাকশন আসলে শো করে হচ্ছে জারণ সংখ্যা, মানে অক্সিডেশন নাম্বার কত থেকে কততে যায় সেটা শো করে। তো সেখানে আমরা জাস্ট হচ্ছে এই অডিয়েন্স আয়নটা বসাই দিলে হচ্ছে আমরা রিঅ্যাকশন পেয়ে যাব। এখন আমি যেটা করব যে এখানে আমরা জারক হিসেবে আর বিজারক হিসেবে ওদেরকে ইউজ করব, তাই না? তো এদের জারণ সংখ্যা কত থেকে কততে যায় সেটা আমাদের জানতে হবে। তো সেটা আমি লিখবো এখানে কত থেকে কততে যায় এবং তারা হচ্ছে কয়টা ইলেকট্রন রিসিভ বা ডোনেট করে সেগুলো আমি এখানে লিখে রাখবো, আর যাতে আমাদের রিঅ্যাকশন করার সময় ব্যালেন্স করার সময় সুবিধা হয়। তো তার জন্য আমরা প্রথমে যেটা জানবো, এদের মাঝখানে এই যে ম্যাঙ্গানিজ, ক্রোমিয়াম, Fe, O2, এদের জারণ সংখ্যাটা আসলে কত, মানে এই যে কম্পাউন্ড, এই কম্পাউন্ডে তাদের অক্সিডেশন নাম্বারটা আসলে কত। তোমাদের ক্লাস 9-10 কিন্তু অক্সিডেশন নাম্বার বা জারণ সংখ্যা বের করার তোমাদের ছিল, তাই না? তো প্রথমে আসে KMnO4। এখানে খেয়াল করে দেখো KMnO4 কীভাবে বের করতে হয় এটা। KMnO4, এখানে পটাশিয়ামের জারণ সংখ্যা কত? পটাশিয়াম হচ্ছে গ্রুপ 1, সো অলওয়েজ +1, তাই না? পটাশিয়াম হচ্ছে অলওয়েজ +1। এরপর প্লাস দিয়ে আমি লিখি ম্যাঙ্গানিজকে আমি ধরি হচ্ছে X প্লাস, অক্সিজেন হচ্ছে -2 করে, তাহলে অক্সিজেন হচ্ছে 4টা, তাই না? ইকুয়াল টু হচ্ছে 0 হতে হবে, অবশ্যই 0 হতে হবে। তাহলে এটা হবে হচ্ছে 1 + X - 8 = 0। এখান থেকে X = আসে 7। তার মানে এখানে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা কত? এখানে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা হচ্ছে +7। আমি লিখি ম্যাঙ্গানিজ হচ্ছে এখানে +7, আর +7 থেকে ম্যাঙ্গানিজ যায় হচ্ছে +5-এ, +5-এ। এখন চিন্তা করে দেখো তো, +7 থেকে +7 থেকে যায় হচ্ছে +2-তে, +7 থেকে +2-তে। তো +7 থেকে +2-তে যাওয়ার জন্য কি করতে হবে? তার প্লাস সংখ্যাটা কি হয়ে গেছে, কমে গেছে। আর প্লাস সংখ্যা কখন কমে? প্লাস কমে হচ্ছে যখন ইলেকট্রন কেউ রিসিভ করে। যেমন এখানে ক্লোরিন একটা ইলেকট্রন রিসিভ করে হয়ে গেছে কত? Cl-, মানে এখানে 0 থেকে সে হয়ে গেছে -1, তাই না? তার মানে তার পজিটিভ সংখ্যাটা কমে গেছে। তো তার লাগবে হচ্ছে 5টা ইলেকট্রন। এখানে ম্যাঙ্গানিজ বা KMnO4 5টা ইলেকট্রন রিসিভ করবে, 5 ইলেকট্রন রিসিভ করবে, যারা হচ্ছে অক্সিডেন্ট বা জারক। এরা হচ্ছে অক্সিডেন্ট বা হচ্ছে আমি লিখে রাখি জারক। তো আমরা এটাকে কি দেখলাম? জারক বা অক্সিডেন্ট ইলেকট্রন রিসিভ করে, তাহলে সে হচ্ছে 5টা ইলেকট্রন রিসিভ করে +7 থেকে যাবে হচ্ছে +2-তে। পরেরটায় আসি K2Cr2O7, K2Cr2O7। এখানে পটাশিয়াম 2টা আছে, সো 2 × 1 প্লাস ক্রোমিয়ামও 2টা আছে, তার মানে 2x প্লাস 7 × -2 = 0। তো এখানে কত হবে? 2 + 2x - 14 = 0। তাহলে 2x হবে হচ্ছে 12, x কত হবে? 6। তার মানে এখানে ক্রোমিয়াম হচ্ছে কত করে? এখানে ক্রোমিয়ামের জারণ সংখ্যা হচ্ছে 6। তো আমি লিখি হচ্ছে +6, অবশ্যই +6। এখন ক্রোমিয়াম এখানে কয়টা আছে? ক্রোমিয়াম আছে কিন্তু 2টা, খেয়াল রাখতে হবে। এখন ক্রোমিয়াম যায় হচ্ছে +6 থেকে +3-তে, +6 থেকে
+3-তে, এখন তার +6 থেকে +3-তে যাওয়ার জন্য কয়টা ইলেকট্রন লাগবে? 3টা ইলেকট্রন লাগবে। সো সে নিবে হচ্ছে 3টা ইলেকট্রন। কিন্তু যেহেতু ক্রোমিয়াম 2টা, তার মানে ইনটু 2, মানে মোট 6টা ইলেকট্রন নিবে। ক্লিয়ার? এরপরে যে হচ্ছে বাকি দুইটা খুবই ইজি। FeCl3 আমরা জানি, FeCl3তে এখানে Fe এর জারণ সংখ্যাটা কত? Cl যেহেতু -1 করে, তাই না? Cl কত থাকে? -1। তো Cl 3টা, তার মানে Fe হবে হচ্ছে আমাদের +3, কারণ এখানে হচ্ছে আমাদের -3, মানে 3টা Cl প্রত্যেকে -1 করে। তো Fe হচ্ছে +3। আর Fe আমরা কি জানি? Fe +3 থেকে যেতে পারে হচ্ছে +2-তে। সো তার লাগবে হচ্ছে একটা ইলেকট্রন, কারণ Fe +3 থেকে +2-তে ছাড়া আর কোথাও যাওয়ার কোনো জায়গা নাই। সো সে নিবে জাস্ট একটা ইলেকট্রন। এরপর আসা হচ্ছে H2O2-তে। H2O2 কী করবে খেয়াল করে দেখো, এটা কিন্তু একটা পার অক্সাইড, তাই না? H2O2 হচ্ছে একটা পার অক্সাইড। তো H2O2, তো সে যেটা করবে, এখানে অক্সিজেনের জারণ সংখ্যাটা কত? হাইড্রোজেনের হচ্ছে +1 করে, তার মানে দুইটা হাইড্রোজেন হচ্ছে +2, তাহলে অক্সিজেন হতে হবে কত? অবশ্যই হতে হবে -2, কারণ +2 -2 = 0। তাহলে একটা অক্সিজেনের জারণ সংখ্যা কত? একটা অক্সিজেনের জারণ সংখ্যা বা অক্সিডেশন নাম্বার হচ্ছে -1 করে। নর্মালি অক্সিজেনের হয় হচ্ছে -2 করে, কিন্তু এখানে অক্সিজেন মানে পার অক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা হয় হচ্ছে -1 করে। তাহলে এখানে তার জারণ সংখ্যা হচ্ছে -1, তাই না? মানে H2O2 এখানে অক্সিজেন জারণ সংখ্যা -1, সে নিবে হচ্ছে দুইটা ইলেকট্রন। কয়টা ইলেকট্রন নিবে? দুইটা ইলেকট্রন নিয়ে সে চলে আসবে হচ্ছে -2-তে, মানে একটা অক্সিজেন একটা ইলেকট্রন নিবে। এখানে আমি আবারও বুঝাই, এখানে অক্সিজেন জারণ সংখ্যা হচ্ছে -1, -1 থেকে সে একটা ইলেকট্রন রিসিভ করে হয়ে যাবে হচ্ছে -2, -1 থেকে হয়ে যাবে -2, মানে তার নেগেটিভ চার্জ 1 বেড়ে যাবে। সো সে একটা ইলেকট্রন নিবে। যেহেতু এখানে অক্সিজেন 2টা, সো হচ্ছে 2টা ইলেকট্রন। তো এই হচ্ছে, এই চারটাই হচ্ছে আমাদের নর্মালি জারক হিসেবে আমরা কি করব? ইউজ করব। এরপরে আসি হচ্ছে আমরা বিজারকে। বিজারকে খেয়াল করে দেখো তোমরা, ম্যাক্সিমাম এখানে পারবা। শুধু আমি চেঞ্জটা বলবো যে প্রথমে আসি H2C2O4, H2C2O4 অক্সালিক অ্যাসিড। এখানে হাইড্রোজেন 2টা, মানে 2 × 1, প্লাস কার্বন কয়টা? 2টা। সো আমি ধরি 2x, প্লাস অক্সিজেন 4টা, তাহলে 4 × -2 = 0। তাহলে 2 প্লাস 2x মাইনাস 8 = 0। তাহলে এখান থেকে পেয়ে যাব হচ্ছে আমরা 2x - 6 = 0। তাহলে x পেয়ে যাব হচ্ছে 3। তার মানে কার্বনের জারণ সংখ্যা হচ্ছে এখানে কত? কার্বনের জারণ সংখ্যা হচ্ছে +3, তাই না? সো আমি এখানে লিখি কার্বনের জারণ সংখ্যা হচ্ছে +3। আচ্ছা, তো এখানে যেটা হবে, প্রত্যেকটা কার্বন একটা করে ইলেকট্রন নিয়ে নিবে, একটা করে ইলেকট্রন ডোনেট করবে। ডোনেট করে হয়ে যাবে, তারা কিন্তু রিসিভ করবে, যেহেতু তারা জারক। আর যেহেতু তারা বিজারক, তারা কি করবে? ডোনেট করবে। তো প্রত্যেকটা কার্বন একটা করে ইলেকট্রন কি করবে? ডোনেট করবে। ডোনেট করে সে হয়ে যাবে হচ্ছে, তাহলে একটা যদি ডোনেট করে, তাহলে একটা ডোনেট করলে +3 থেকে সে কততে আসবে? তার পজিটিভ নাম্বার 1 বেড়ে যাবে, সে হয়ে যাবে হচ্ছে +4। আর এটা মনে রাখতে পারলে আরও ভালো যে H2C2O4 থেকে প্রডিউস হবে হচ্ছে CO2, মানে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। কারণ খেয়াল করে দেখো, কার্বন ডাইঅক্সাইডে অক্সিজেন কয়টা আছে? 2টা আছে। প্রত্যেকটা অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে -2 করে, তার মানে -2 × 2 মানে হচ্ছে -4। তার মানে কার্বন কত? +4, তাই না? মানে কার্বন ডাইঅক্সাইডের কার্বনের জারণ সংখ্যা কিন্তু +4 আসলে। সো এখানে কার্বনের জারণ সংখ্যা ছিল +3, কার্বনের কত? +3। সে একটা ইলেকট্রন কি করলো? ডোনেট করলো। 2টা কার্বন 2টা ইলেকট্রন ডোনেট করবে। সো এখানে আমি একটা 2 লিখে দিই। ডোনেট করে সে হয়ে যাবে হচ্ছে +4। আর কি তৈরি করবে? কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে। এরপর আসি হচ্ছে ফেরাস সালফেট। এটা বোঝা যাচ্ছে কীভাবে? ফেরাস সালফেট, এখানে সালফেটের কত? -2 থাকে, আর Fe এর হচ্ছে +2। তো Fe হচ্ছে এখানে আসবে +2 থেকে কতটাতে যাবে? +2 থেকে যেতে পারবে +3-তে। আর যাওয়ার জন্য কি করতে হবে? তাকে একটা ইলেকট্রন ডোনেট করতে হবে, তাই না? SnCl4, এটাও বোঝা যাচ্ছে। SnCl2, এখানে Sn এর জারণ সংখ্যা কত?
যেহেতু ক্লোরিন -1 করে, তার মানে দুইটা ক্লোরিন কত -2, সো এসএন হচ্ছে +2। তার মানে এখানে এসএন এর জারণ সংখ্যা হচ্ছে আমাদের +2। +2 থেকে সে যাবে হচ্ছে +4-এ। যাওয়ার জন্য তাকে কী করতে হবে, দুইটা ইলেকট্রন ডোনেট করতে হবে, 2 ইলেকট্রন। এরপরে যাই হচ্ছে আমরা H2S-এ। H2S-এ খেয়াল করে দেখো, H2S তো হাইড্রোজেন কত করে, হাইড্রোজেন +1 করে, সো দুইটা হাইড্রোজেন হচ্ছে +2, তাই না, দুইটা হাইড্রোজেন +2। তাহলে সালফার এখানে হচ্ছে -2, তাই না, সালফার হচ্ছে -2। সো সালফারের জারণ সংখ্যা এখানে যদি -2 হয়, H2S সালফার হচ্ছে -2, আমি লিখি সালফার, দাগ দিয়ে দিচ্ছি আমরা কোনটার জন্য বের করছি আর কি। সালফার হচ্ছে -2, আর -2 থেকে সে যাবে হচ্ছে 0-তে। কততে যাবে, 0-তে। তো -2 থেকে 0-তে যাওয়ার জন্য কী করতে হবে, তাকে দুইটা ইলেকট্রন ডোনেট করতে হবে, মানে তার পজিটিভ নাম্বার কিন্তু বেড়ে গেল। তোমরা এখানে যদিও পজিটিভ আসে নাই, কিন্তু তার পজিটিভ নাম্বার বাড়লো, কারণ মাইনাস চলে গেল, তাই না। সো সে কী করবে, দুইটা ইলেকট্রন ডোনেট করতে হবে। আর একটা জিনিস মনে রাখতে পারলে ভালো, সালফার মানে H2S থেকে সালফার মুক্ত হবে, মানে সালফার প্রডিউস হবে। এটা মনে রাখতে পারলে খুবই ভালো। এখান থেকে কি হবে, সালফার প্রডিউস হবে, সিঙ্গেল সালফার, মানে ওর সাথে কেউ থাকবে না। আর H2O2 থেকে অলওয়েজ অক্সিজেন প্রডিউস হবে। ওকে, এরপর আসি হচ্ছে এই যে এটা খুবই গুরুত্বপূর্ণ, Na2H2O3 মানে সোডিয়াম থায়োসালফেট, Na2H2O3। এখানে খেয়াল করে দেখো, Na হচ্ছে গ্রুপ 1, সো তার জারণ সংখ্যা বা অক্সিডেশন নাম্বার হচ্ছে +1। সো আমি নিব হচ্ছে 2 × 1, মাঝখানে সালফার, সালফারের জন্য আমি নিলাম হচ্ছে 2x, প্লাস অক্সিজেন হচ্ছে 3টা, সো 3 × -2 = 0। সো এখানে হবে হচ্ছে 2 + 2x - 6 = 0। বোঝা গেল এই পর্যন্ত। তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে 2x - 4 = 0। সো x হচ্ছে 4/2, মানে x হচ্ছে 2। তার মানে এখানে সালফারের জারণ সংখ্যা হচ্ছে কত, +2, তাই না। এখন আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে সোডিয়াম থায়োসালফেট যখন রিঅ্যাকশন করবে তখন তার 2 মোল রিঅ্যাকশন করবে। কত মোল, 2 মোল। আর 2 মোল রিঅ্যাকশন করলে এখানে সালফার কয়টা হয়ে যাচ্ছে, সালফার হয়ে যাচ্ছে 4টা, কারণ 1 মোল সোডিয়াম থায়োসালফেটে সালফার 2টা, আর তার মানে 2 মোল সোডিয়াম থায়োসালফেটে সালফার হবে কয়টা, 4টা। তাহলে 4টা সালফারের জারণ সংখ্যা বা অক্সিডেশন নাম্বার হচ্ছে +8, তাই না, কারণ একটা সালফারের হচ্ছে +2, তাহলে 4টা সালফার হবে, মানে 4s এর হবে হচ্ছে +8। তাহলে আমি এখানে লিখবো হচ্ছে সোডিয়াম থায়োসালফেটে সালফারের জারণ সংখ্যা হচ্ছে, মানে +2 করে 4 জনের, +2 করে 4 জনের হচ্ছে +8। আর +8 থেকে মানে 4 জন সালফারের কথা বলা হচ্ছে, +8 থেকে তারা যাবে হচ্ছে 10-এ, +10-এ। এখন খেয়াল করে দেখো, +8 থেকে যদি +10-এ যায় তাহলে কি করতে হবে, আসলে দুইটা ইলেকট্রন ডোনেট করতে হবে। কি করতে হবে, দুইটা ইলেকট্রন ডোনেট করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে দুইটা ইলেকট্রন কয়জন সালফার মিলে ডোনেট করে, দুইটা ইলেকট্রনের সমান চার্জ 4 জন সালফার মিলে কি করে, ডোনেট করে। তার মানে এখানে সালফারের জারণ সংখ্যার চেঞ্জ হচ্ছে +½ করে, মানে প্রত্যেকের জারণ সংখ্যার চেঞ্জ হচ্ছে +½ করে। যেমন এখানে একটা এফি +2 থেকে গেল হচ্ছে কত, +3-তে একটা ইলেকট্রন ডোনেট করে, তাহলে এফি এর জারণ সংখ্যার চেঞ্জ হচ্ছে +1, তাই না। এখানে এফি এর +1, এখানে এসএন এর কত, এসএন এর +2। H2S এর সালফারের হচ্ছে -2 থেকে 0, তার মানে সালফারের জারণ সংখ্যার চেঞ্জ +2। কিন্তু এখানে আমরা 4টা সালফার নিয়ে একসাথে কথা বলছি, 4টা সালফারের প্রত্যেকের +2 করে মোট জারণ সংখ্যা হচ্ছে +8। +8 থেকে তারা যাচ্ছে কত, +10-এ, মানে জারণ সংখ্যার পরিবর্তনটা হচ্ছে আসলে কত, জারণ সংখ্যার পরিবর্তন হচ্ছে +2, মানে +8 থেকে যাচ্ছে +10-এ, +2 জারণ সংখ্যার পরিবর্তন। তাহলে কয়টা সালফারের, 4 জনের, /4, তার মানে আলটিমেটলি কত করে আসে আমাদের এখানে, ½ করে আসে, তাই না। মানে প্রত্যেকটা সালফারের জারণ সংখ্যার পরিবর্তন হচ্ছে ½ করে। আর এখান থেকে তৈরি হবে হচ্ছে S4O6, কি তৈরি হবে, S4O6 2-। তো এটা কেন হয় সেটা যখন আমরা সালফার মানে থায়োসালফেটের রিঅ্যাকশন দেখব তখন দেখব। জাস্ট এখন আমরা এতটুকু ইনফরমেশন জেনে রাখি। এরপর যাই হচ্ছে H2O2-তে, H2O2 আমাদের এখানেও ছিল। তো H2O2-তে আমরা কি জানি, অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে -1 থাকে, তাই না। H2O2-তে অক্সিজেনের জারণ সংখ্যা থাকে হচ্ছে -1,
কিন্তু এখানে H2O2 ছিল জারক, কিন্তু এখানে H2O2 কাজ করবে হচ্ছে বিজারক হিসাবে, মানে হচ্ছে রিডাকট্যান্ট হিসেবে। তো এখানে যেটা হবে H2O2 তে অক্সিজেন তার জারণ সংখ্যা আগের মতোই -1 হবে, -1। তো অক্সিজেন কয়টা এখানে? অক্সিজেন 2টা, তাহলে দুইজনের জারণ সংখ্যা কত? -2, মানে হচ্ছে H2O2 একজনের -1, তাহলে দুইজনের মিলে হবে হচ্ছে -2। তো এখানে যেটা হবে দুইটা অক্সিজেন যেটা করবে, তারা দুইটা ইলেকট্রন ডোনেট করে যা হবে 0 হয়ে যাবে। এখানে কত হবে? দুইটা ইলেকট্রন ডোনেট করে 0 হয়ে যাবে। আলটিমেটলি এখানে যেটা হবে অক্সিজেন প্রডিউস হবে, মানে এরকম O2 প্রডিউস হবে, অক্সিজেন এখানে কি হবে? প্রডিউস হবে, কারণ জারণ সংখ্যা কি হয়ে যাচ্ছে, যেহেতু অক্সিজেন জারণ সংখ্যা 0 হয়ে যাচ্ছে, তার মানে এখান থেকে আমরা O2 পাবো আর কি, বোঝা গেল? আর এখানে তার মানে আমি আবারও বলি যে এই যে এরা হচ্ছে বিজারক, এবং এরা হচ্ছে এই যে এই ইলেকট্রনগুলো এগুলো ডোনেট করবে, আর এরা জারক, এরা হচ্ছে এই ইলেকট্রনগুলো কি করবে? রিসিভ করবে। আর এই যে লাল দাগগুলা এরা হচ্ছে জারণ সংখ্যার পরিবর্তন, মানে কত থেকে কততে যাবে। এখানে -1 থেকে যাবে হচ্ছে -2-তে। তো এইগুলো যখন আমরা এখন অর্ধবিক্রিয়া করব, আগে অর্ধবিক্রিয়ার পর প্লাস করে এই যে ঠিক এইভাবে হচ্ছে আমরা ইকুয়েশন ব্যালেন্স করব। তোমাদের বইতে সবগুলো রিলেশন করে দেওয়া আছে। তো একদম প্রথমে আমি যেটা করব, সবচেয়ে বেশি যেটা লাগে সেটা হচ্ছে KMnO4 এর সাথে ফেরাস সালফেট। এখান থেকে আমরা নিব হচ্ছে KMnO4, এখানে ফেরাস সালফেট। এখন এটার মধ্যে একটু ঝামেলা আছে, ঝামেলাটা হচ্ছে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হয় শুধু এই রিয়েকশনটাই। সো এই জন্য এটা আমি পরে করব। প্রথমে একটা খুবই সিম্পল একটা করব, সেটা হচ্ছে K2Cr2O7 আর হচ্ছে ফেরাস সালফেট। খুবই কমন, এটা খুবই কমন। K2Cr2O7 আর হচ্ছে ফেরাস সালফেটের মধ্যে আমরা প্রথমে ওর এখানে লিখবো জারণ অর্ধ বিক্রিয়া, আর ওর এখানে লিখবো হচ্ছে বিজারণ অর্ধ বিক্রিয়া, দেন প্লাস করে ব্যালেন্স করে প্লাস করে দেবো, তাহলে ওদের মধ্যে রিয়েকশনটা চলে আসবে। সো আমি এখন যাবো হচ্ছে K2Cr2O7 প্লাস হচ্ছে FeSO4 মানে ফেরাস সালফেটের রিয়েকশন দেখবো আমরা।